জয় ঠাকুর, হ্যাপি সানডে সবাইকে। আজকে চলেছি হাটের উদ্দেশ্যে। আজকে চলে এসেছি শ্যামবাজার হাটে। ঢুকেই প্রথমেই দেখো কি সুন্দর আমাদের বদ্রি পাখি বা বাজিগার পাখি যেটাকে আমরা জানি, সেইটার কি সুন্দরভাবে ওরা সিস্টেম করে সাজিয়ে রেখেছে যাতে সুন্দরভাবে বিক্রি হয় ওদের। তো আমরা শ্যামবাজার হাটে গেছিলাম আজকে, যেটাকে গালিব স্ট্রিটের হাট বলা হয় বা টালার হাট বলা হয়। তো এখানে কি সুন্দরভাবে বিভিন্ন রকম বদ্রি পাখি রয়েছে এবং এখানে মাশরুম হেড, স্প্যাঙ্গেল সব রকম বদ্রি পাখি ছিল, রেনবো ছিল। তো এখানে দেখতে পাচ্ছ ককটেল, এগুলো সব লুটিনো ককটেল, পিকাচুর মতো দেখতে। আর এই দেখো এখানে আমরা কিন্তু কি সুন্দর সুন্দর দেখো আমরা খেলছিলাম পাইনাপেল কনুরগুলোর সাথে, এবং কনুরগুলোও খুব ফ্রেন্ডলি। তো এই কনুরগুলোর সাথে কিছুক্ষণ খেলে নিয়ে এবং আমাদের পছন্দ হয়েছিল, আমরা চলে গেলাম জাভার ফিঞ্চের কাছে। জাভার ফিঞ্চগুলোও খুব সুন্দর ছিল। আজকে আমি মেনলি গেছিলাম পাখির খাবার কিনতে এবং আমার পাখির খাঁচার কিছু দ্রব্য সামগ্রী কিনতে। তো তারপরে আমরা চলে গেলাম লাভবার্ডের কাছে। লাভবার্ড কত রকমের এই খাঁচায় রয়েছে এবং খুব সুন্দর সুন্দর ভ্যারাইটির লাভবার্ড রয়েছে, আপনারা চাইলে এসে নিতে পারেন। সব রকম ভ্যারাইটির লাভবার্ড এখানে পেয়ে যাবেন এবং একটু দেখে শুনে কিনবেন, কারণ এখানে কিন্তু ভালো পাখির সঙ্গে অসুস্থ পাখিও থাকে, তবে ভালো পাখির সংখ্যাই বেশি। এবং আপনি যদি একটু পাখি সম্বন্ধে জানেন সেটা কিন্তু খুব সহজ লাগবে। কী সুন্দর দেখুন, এখানে পায়রাগুলো একদম জোড়া সিস্টেমে রাখা রয়েছে এবং এই পায়রাটার কালার কী সুন্দর ইটের মতো, দেখুন পুরো একদম ব্রাউন কালার। অনেক রকমের পায়রা আছে। এরপরে আমরা চলে গেলাম খাঁচা সেকশানে। এখানে দেখুন হ্যামস্টারের খাঁচা দেখতে পাওয়া যাচ্ছে, এছাড়াও সমস্ত রকম পাখির জন্য সব রকমের খাঁচা পেয়ে যাবেন। এগুলো সব বিদেশি খাঁচা, এগুলোর দামটা একটু বেশি পড়ে দেশি খাঁচার থেকে। পাশে দেশি খাঁচাও রয়েছে, দেখতে পাচ্ছেন দেশি খাঁচা এবং বিদেশি খাঁচা, আপনাদের যেটা কমফোর্টেবল মনে হবে আপনারা সেটা নেবেন। এখানে একটা সুন্দর ব্লু হেডেড কনুর রয়েছে এবং সেও আমার মোবাইলের সাথে খেলার চেষ্টা করছিল এবং ওরা খুব ফানি হয়। এবং ওর পিছনেই রয়েছে একটা রেড কালারের রোজেলা। চলুন রোজেলা বার্ডটাকেও আমরা দেখে নিই। রোজেলা বার্ডটার দাম কিন্তু অনেক। তো আমার এই মুহূর্তে অত বাজেট ছিল না বলে এই বার্ডগুলো আমি এখন নিই না। এবং এই বার্ডগুলো নেওয়ার পরে এই দেখুন এখানে সানকনুর কি সুন্দরভাবে খেলে বেড়াচ্ছে। সানকনুরের প্রচুর ভ্যারাইটিস রয়েছে এখানে। আমরা এবার কিছু গ্রে ককটেল এবং কিছু পিকাচু ককটেল আমি বলি, মানে লুটিনো ককটেল রয়েছে। তো এই ককটেলগুলো খুব সুন্দর এবং স্বাস্থ্যবান ককটেল ছিল। তো আমি সেগুলো দেখার পরে আমরা চলে গেছিলাম মাছের সেকশনের কাছে। বিভিন্ন রকম রং বেরঙের মাছ আমরা দেখলাম। মাছ আমার কাছে আগে ছিল, কিন্তু মাছ এখন আমি রাখি না, তার কারণ পরে একদিন বলবো। তো মাছ দেখতে আমার খুব ভালো লাগে। মাছ দেখে আমি চলে গেলাম এখন অ্যাঞ্জেল ফিশের কাছে। দেখুন কীরকম ঘুড়ির কাঁটার মতো, ঘুড়ির মতো দেখতে, এবং সেই একদম স্টিফ হয়ে ওরা দাঁড়িয়ে থাকে। এবং ওই মাছটা দেখার পরে আমরা চলে গেলাম গাছের সেকশানে, ফুল গাছ এবং ফল গাছ এবং পাতাবাহার এবং বিভিন্ন রকম বাহারি গাছের কাছে। তো কিছু গাছ কিনলাম, যেমন একটা বোগেনভিলিয়া গাছ কিনেছি, একটা নয় সরি দুটো কিনেছি, এবং তারপরে অফিস টাইম ফুলের গাছ কিনে আমরা চলে এলাম বাড়ির পথে উদ্দেশ্যে। আমরা রওনা হলাম। টাটা।